স্নান যাত্রার পর জগন্নাথ প্রভুর জ্বর কিভাবে সারে আপনারা কি জানেন? সেই গল্প জানতে হলে আপনাদের যেতে হবে পুরী থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত আল্লাহনাথ টেম্পলে। স্নান যাত্রার পর যখন জগন্নাথ প্রভু অসুস্থ থাকেন এবং 15 দিন মন্দির বন্ধ থাকে, তখন ভক্তদের এই মন্দিরেই তিনি আল্লাহনাথ রূপে দর্শন দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে আসেন এবং দেখেন যে মন্দিরের দ্বার বন্ধ, তখন তিনি প্রচণ্ড ব্যাকুল হয়ে ওঠেন এবং প্রাণ ত্যাগ করতে তিনি সমুদ্রে যান। তখনই এক দৈববাণী হয়। জগন্নাথ প্রভু আদেশ করেন ব্রহ্মগিরিতে তিনি তাকে আল্লাহনাথ রূপে দর্শন দেবেন। এই মন্দির চত্বরের ভেতরেই এই বিশেষ শিলাটি আপনারা দেখতে পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শিলার ওপরেই ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করেছিলেন আল্লাহনাথকে। তার প্রেমের তেজে সেই পাথরও বিগলিত হয় এবং তার দেহের অবয়বটি এখনও সেই পাথরের মধ্যে রয়েছে। এই আল্লাহনাথেই একবার এক ছোট্ট বালক অত্যন্ত ভক্তিপূর্ণ হৃদয়ে প্রভুকে পায়েস নিবেদন করেন। ভক্তের প্রেমে প্রসন্ন হয়ে প্রভুও সঙ্গে সঙ্গে সেই পায়েস গ্রহণ করেন, কিন্তু সেই পায়েস গরম থাকায় প্রভুর হাতটি পুড়ে যায়। তাই বিগ্রহের মধ্যেও সেই চিহ্ন এখনও সুস্পষ্ট। ভগবানের ভক্তবাৎসল্যর এটাই প্রমাণ। আর তাই জন্যই স্নানযাত্রার পর এই মন্দিরের পায়েসের ভোগ পেয়েই জগন্নাথ প্রভু সেরে ওঠেন। এই মন্দিরের কিন্তু চমৎকারের কথা এখানেই শেষ নয়। মূল মন্দিরের পেছনেই রয়েছে এই কদম গাছটি। এই মন্দিরেরই একজন বয়োজ্যেষ্ঠ পুরোহিত নৃসিংহ প্রভু, তিনি একবার স্বপ্নাদেশ পেলেন যে এই গাছের নিচেই রয়েছে মা মহালক্ষ্মীর একটি মূর্তি। তখন কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করেননি। এরপর তার মৃত্যু ঘটলে 2002 সালে এই কদম গাছটিও নিজে থেকেই মরে যায় এবং সেই গাছটিকে কাটার সময় সত্যি সত্যি এই গাছের গোড়া থেকে একটি দেবী মূর্তি আবিষ্কৃত হয়। আসুন আপনাদেরও দর্শন করাই সেই মহালক্ষ্মীর মূর্তিটির। ইনিই হলেন সেই মহালক্ষ্মী যাকে সেই কদম গাছের তলা থেকেই পাওয়া গিয়েছিল। আরও আশ্চর্যের ব্যাপার, সেই স্থানে কিন্তু আবার একটি কদম গাছ জন্মে গেছে। তাই নেক্সট টাইম পুরী গেলে আল্লাহনাথের মন্দিরে কিন্তু অবশ্যই দর্শন করবেন।